একটা সত্যি কথা বলি, শুভেন্দু অধিকারী যেভাবে আমার রাজ্যে যেভাবে বাজে বাজে মন্তব্য করে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওর যে কথাবার্তার ধরন আমার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ওকে মানুষ বলে মনে হয় না, চতুষ্পদ যন্ত্রের মতো কার্যকলাপ হচ্ছে। কারণ যার দ্বারা আমার দেশের সংবিধানের মানে ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে, তাকে আমরা মানুষ বলে মনে করি না। ও সর্বসময় মানুষের পর্যায়ে পড়ে না, তাই পাগল হয়ে গেছে যখন যা ইচ্ছা বলছে। গতকালকে দেখলাম ও বলছে আমরা মোদির বাচ্চা, কিছুদিন আগে ছিল মমতার বাচ্চা। ও কার বাচ্চা ও নিজেই জানে না, বুঝতে পারছেন তো? ওর প্রশ্নের উত্তর দেওয়াটা আমার ঠিক মনে করি না। এটাই আমার তো প্রশ্ন। শুভেন্দু অধিকারী সর্বসময় আমার রাজ্যে যেভাবে কটূক্তি করছে একটা সম্প্রদায়ের ওপর, যে কোনো মুহূর্তে বাজে দাঙ্গা লেগে যেতে পারে, কিন্তু রাজ্যের মাননীয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কোনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এখান থেকে আমাদেরকে ভাবাচ্ছে যে এই দাঙ্গা করানোর জন্য কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কি ওকে সহযোগিতা করছে। বাংলার মানুষকে ভাবতে বলবো, এদের থেকে সরে আসুন, খবর দিয়ে সব চক্রান্তে পা দেবেন না। শুভেন্দু অধিকারী কিন্তু আমার মনে হয় নিজের মন থেকে কিন্তু এটা বলছে না, মাননীয় ওকে সহযোগিতা করছে। নাহলে শুভেন্দু অধিকারী কিছু মিডিয়া যেভাবে নোংরামি ছড়াচ্ছে, আমার রাজ্যের মাননীয় কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা ভাবতে অবাক লাগছে। বাংলার মানুষকে সচেতন থাকতে বলবো। 100% ব্যর্থ। এর আগে কেন্দ্র সরকার বলেছিলেন মানে আমি অনেক উন্নয়ন করছি, কিছু তো উন্নয়ন করেনি, শুধু হিন্দু মুসলিমের এই একটা নোংরা খেলা খেলে মানে পদে থাকতে চাচ্ছে, সব দিক থেকেও ফেলিওর। আমার রাজ্যে যেভাবে তিলোত্তমা বোন খুন হয়েছিল, সেই সময় আন্দোলন হচ্ছিল, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার, আবার আমাদের সারা দেশবাসীকে আন্দোলন করা দরকার, আওয়াজ তোলা দরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার। কারণ যেটা আপনারা সকলেই জানেন, সারা দেশ জানে, কাশ্মীরে আতঙ্কবাদী হামলায় আমার ভারত মায়ের সন্তান কিছু কম বেশি 30-এর কাছাকাছি শহীদ হয়েছে, খুন হয়েছে। আমরা ভাবতে অবাক হয়ে যাচ্ছি, আজ থেকে 5-7 বছর আগে থেকে নরেন্দ্র মোদী বলে আসছে কাশ্মীরে জঙ্গি নির্মূল করে দিয়েছে, কাশ্মীরে জঙ্গি নির্মূল করে দিয়েছি। তারপরে জঙ্গি হামলা কিভাবে হচ্ছে? আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আইএসএফের পক্ষ থেকে আমরা সর্বসময় দাবি জানিয়ে আসছি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার। কারণ দেশের মাথায় বসে থেকে কিভাবে এত বড় বড় হামলাগুলো হচ্ছে। এর আগে সেনাগুলোকে মারিয়ে দিল, গতকাল থেকে আমরা দেখছি যে মাস্টার মাইন্ড তার সঙ্গে বিজেপির আইটি সেলের সঙ্গে ভালো সম্পর্ক আছে, বিজেপি পার্টির সঙ্গে ভালো সম্পর্ক আছে। এখান থেকে প্রমাণিত হচ্ছে দেশটাকে কেন্দ্র সরকার রসাতলে পাঠিয়ে দিয়েছে, সেইটাকে চাপা দেওয়ার জন্য সর্বসময় হিন্দু মুসলমানের একটা বাইনারি পলিটিক্স তৈরি করে দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু দেখে দেখে মারছে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে সন্ত্রাসী হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে সন্ত্রাসী হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে কেন্দ্র সরকার হুঁশিয়ার। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। এটা নোনাপুকুর টান দেবো কি? এটা কথা বলে তার বাইরে আমি ঠিক আছে এখানে বক্তব্য দিয়ে আমাদেরকে একটু কোথায় গাইডে দাঁড় করি বক্তব্য দেবে, এখানে দাঁড়িয়ে যাও, নাহলে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দাও। বক্তব্য দিয়ে হ্যাঁ কুতুব ভাই এখানে বক্তব্য দিয়েছে, তখন পিছন দিকে চলো, সরো সরো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আটকে দিল পুলিশ। কুতুব ভাই এগোবে না, একটা কয়ে এগোবে না, দেশে কথা বলে গাড়ি লেও, গাড়িটাকে এখানে নিয়ে আসো। এইদিকে
হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। এ ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, সবাই ঠান্ডা হও। একটা সাইড ছেড়ে দাও, ওই গাড়ি বন্ধ করে দাও, একটা সাইড ছেড়ে দাও। এই একটা সাইড ছেড়ে দাও। বক্তব্য শুরু করো না। আমার সাথে দেখতে হবে, দেখতে হবে। বসে এখানে, বসে এখানে, বসো। এটা বসো, বসো, বসো। এটাকে এইবার ঘুরিয়ে রাখো। এদিকে আসুন, এদিকে আসুন। আরে মাস্টার সাহেব, মাঝে ওখানে বক্তব্য দেন, গাড়িটাকে একটু বার করুন। ভালো মাইকটা এইবার হয়ে যাবে। রাস্তাটা ছেড়ে দাও। বলবেন আজকে হঠাৎ সভা আইসিআর পক্ষ থেকে ব্যাপারটা সন্ত্রাসীরা হঠাৎ করে আক্রমণ করেছে কাশ্মীরে, আমার ভাইকে মেরেছে, হত্যা করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল। আমরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারকে বলতে চাই যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল কাশ্মীর সন্ত্রাস মুক্ত হবে, কাশ্মীরে আর কোনো সন্ত্রাস নেই, কিন্তু তারপরেও সেই সন্ত্রাসীরা কিভাবে এলো, আবার মেরে তারা কি করে ফিরে গেল, এটা কেন্দ্র সরকারের কাছে জবাব চাচ্ছি। কেন্দ্র সরকার কি ব্যর্থতা হলে? অবশ্যই ব্যর্থতা। তিনি তার ব্যর্থটাকে ঢাকার জন্য মাঝে মাঝে এমনই সন্ত্রাসী হামলা করে মানুষকে বিভ্রান্তি ফেলে দেয়। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু দেখে দেখে মারা হচ্ছে। শুভেন্দু অধিকারী যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং বানোয়াট কথা বলছে। সন্ত্রাসী কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, সন্ত্রাসীর সে সন্ত্রাসী। শুভেন্দু বলতো আগে শুনেছিলাম যে মমতার বাচ্চা, এখন শুনছি মোদির বাচ্চা। কি বলবো? হ্যাঁ, এটা খুবই একটা জঘন্য কথা। তবে এই কথা থেকে আমাদের দল নির্দেশ দিয়েছে তার এই বাচ্চা বা সন্তান এ সম্পর্কে এড়িয়ে যেতে, তাই আমরা এই বিষয়ে কথা বলছি না।